তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পার্ক নোভা একাডেমি এগেইন। আমার নাম হচ্ছে অচিন্ত বিশ্বাস এবং আমি বর্তমানে কুয়েট ট্রিপল এ ডিপার্টমেন্টে স্টাডি করছি এবং আমার ব্যাচ হচ্ছে 24 ব্যাচ। তো গত লেকচারগুলোতে আমি সুপারপজিশন থিওরেম, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সোর্স ট্রান্সফরমেশন সম্পর্কে। সোর্স ট্রান্সফরমেশন কি এবং সোর্স ট্রান্সফরমেশন কেন করা হয় এবং এই রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক। প্রথমে আমরা জেনে নিই সোর্স ট্রান্সফরমেশন কি। A source transformation is the process of replacing a voltage source Vs in series with the resistor R by a current source is in parallel with the resistor R or vice versa. অর্থাৎ কোন একটা ভোল্টেজ সোর্সকে যার সাথে কিনা আর একটা রেজিস্টর সিরিজে আছে, এই ভোল্টেজ সোর্সকে একটা কারেন্ট সোর্সে রূপান্তর করে, ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে রূপান্তর করা, যার সাথে কিনা আর রেজিস্টরটা প্যারালালে আছে। অর্থাৎ এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে এমন ভাবে আমাদের রূপান্তর করতে হবে যাতে এইখানে আমাদের এই যে এ এবং বি টার্মিনাল যে আছে, এর এই প্রান্তে ধরেন একটা বক্স আছে, এই বক্সের মধ্যে বিশাল একটা সার্কিট আছে। সো ওই সার্কিটের ভ্যালুর উপর কোনো প্রভাব যাতে না পড়ে, এই এই টার্মিনাল দুইটার সাথে একটা যে সার্কিট আছে বা যাই কিছু আছে, এই জিনিসটার উপর যাতে কোনো প্রভাব না পড়ে ওইভাবে ওইদিকে খেয়াল রেখে আমাদের এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করা বা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করা। অর্থাৎ সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যার সাথে কিনা একটা রেজিস্টর আর সিরিজে আছে, ওই জিনিসটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে পরিবর্তন করা বা প্রতিস্থাপন করা যার সাথে কিনা রেজিস্টর সেম মানের রেজিস্টরটা প্যারালালি আছে। এটা কিভাবে করা হয়? এটা করার জন্য আমাদের আইএস, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করার জন্য আমাদের আইএস এর ভ্যালু হবে হচ্ছে আইএস ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই আর। এবং সেম ভাবে ভাইস ভার্সা করে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করার জন্য আমাদের সূত্রটা হবে হচ্ছে ভিএস ইকুয়ালস টু আইএস ইনটু আর, যা কিনা মূলত ওহমের সূত্রের মতোই। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখাইছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের পরিবর্তে ডিপেন্ডেন্ট সোর্সও থাকতে পারে। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও সেম ভাবে আমরা প্রতিস্থাপন করতে পারি। তো এই সোর্স ট্রান্সফরমেশন কেন করা হয়? সোর্স ট্রান্সফরমেশন করা হয় কারণ হচ্ছে আমাদের সার্কিট সিম্পলিফিকেশনের জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি দেখা যায় যে ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স আছে, তো ওইখানে অনেক সময় দেখা যায় যে এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে যদি আমরা রূপান্তর করি বা প্রতিস্থাপন করে দিই, তাহলে আমাদের সার্কিটটা সিম্পলিফাইড হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে পরিবর্তন করলে আমাদের সার্কিটটা সিম্পলিফাইড হয়ে যায়। তো এটা আমরা প্রয়োজন অনুযায়ী যখন যেখানে যেভাবে প্রয়োজন ওইভাবে আমরা পরিবর্তন করে নিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটা ম্যাথ দেখে ফেলি। ম্যাথ দেখলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে কি বের করতে বলছে, ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট অফ ফিগার 4.17। অর্থাৎ আমাদের এই যে 8 ওহম আছে, এই 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলছে, ভোল্টেজ ভি নট বের করতে বলছে। তো দেখেন এইখানে আমরা সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে কিভাবে সার্কিটটা সিম্পলিফাই করতে পারি। তো প্রথমে দেখেন এখানে একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে এবং এর সাথে প্যারালালি 4 ওহম একটা রেজিস্ট্যান্স আছে। তো এখানে এই কারেন্ট সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে পরিবর্তন করতে পারি। আবার দেখেন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে। তো এই সিরিজে যেহেতু রেজিস্ট্যান্স আছে, তো এই ভোল্টেজ সোর্সটাকে আমরা কারেন্ট সোর্সে পরিবর্তন করতে পারি।
কিন্তু এখানে আমাদের সার্কিট সিম্পলিফিকেশনের জন্য কোনটা করলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি আমার সুবিধার্থে আমি এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে পরিবর্তন করব, তাহলে আমার সার্কিটটা অনেকটা সিম্পলিফাইড হয়ে যাবে এবং আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করে দিই। তো দেখেন, এইটা যদি আমরা ট্রান্সফরমেশন করি, সোর্স ট্রান্সফরমেশন, প্রথমে এখানে ছিল হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এখানে 2 ওহম, এখানে 8 ওহম, এবং এর সাথে আমাদের এই যে 3 ওহম একটা রেজিস্ট্যান্স আছে এবং এর সাথে সিরিজে আছে হচ্ছে আমাদের 12 ভোল্ট ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ সোর্স আছে আর কি মেইনলি। তো এই জিনিসটাকে যদি আমরা এই সোর্সটাকে যদি আমরা কারেন্ট সোর্সে পরিবর্তন করি, তো এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা প্যারালালি চলে আসবে সিম্পলি, এবং এখানে ভোল্টেজ সোর্সের জায়গায় একটা কারেন্ট সোর্স হবে। তো এই জিনিসটাই আমরা করব। তো অর্থাৎ এখানে 8 ওহমের সাথে একটা 3 ওহম প্যারালালি চলে আসবে এবং ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্স হয়ে যাবে। এই যে এই 3 ওহমটা এখানে চলে আসলো এবং এই 3 ওহম রেজিস্ট্যান্সটা এখানে চলে আসলো। এবং কারেন্টের সোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? দেখেন, কারেন্ট সোর্সের ডিরেকশনটা হবে হচ্ছে এই পজিটিভ দিক থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। অর্থাৎ আমরা তো জানি যে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়। সো এইখানে কারেন্টের ডিরেকশনটাও হবে হচ্ছে নিচের থেকে, এই যে নিচের থেকে উপরের দিকে, কারণ পজিটিভ প্রান্ত থেকে আমাদের কারেন্ট বের হয়। তো এইখানে এই 3 ওহমটা, এই যে 3 ওহমটা ছিল সিরিজে ভোল্টেজ সোর্সের সাথে, এই 3 ওহমটা প্যারালালি চলে আসছে এবং এখানে কারেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্স হয়ে গেছে। তো কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? আইএস ইকুয়ালস টু আমরা কি জানি? ভিএস ডিভাইডেড বাই আর, ভিএস ডিভাইড বাই আর। এখানে ভিএস এর ভ্যালু কত আমাদের? ভিএস এর ভ্যালু হচ্ছে 12 ভোল্ট ডিভাইড বাই আর হচ্ছে 3 ওহম, 3 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 4 অ্যাম্পিয়ার। সো এটা আমাদের আসে হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এবং এটা ছিল হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এটা ছিল হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, এটা ছিল হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স, এবং এটা ছিল হচ্ছে আমাদের ভি নট, এবং এটা ছিল হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্স। তো দেখেন, এখানে আমাদের এখানে আমাদের কারেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্সে পরিবর্তিত হয়ে গেছে। তো এরপর ও দেখেন, এইখানে কারেন্ট সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে পরিবর্তন করতে পারি, যেহেতু কারেন্ট সোর্সের সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স আছে। তো এখানে আমরা এই কাজটা করে নেই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। যেহেতু কারেন্টটা নিচের দিকে আসতেছে, নিচের দিক থেকে বের হইতেছে, সো নিচে হবে পজিটিভ, উপরে হবে হচ্ছে নেগেটিভ, এবং এইখানে একটা রেজিস্ট্যান্স চলে আসবে সিরিজে, এই যে প্যারালাল রেজিস্ট্যান্সটা আমাদের সিরিজে চলে আসবে। তো এটা তো সিম্পলি 4 ওহম হবে, বাট এটার ভ্যালু কত হবে? ভিএস ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের আই আইএস ইনটু কি আর। আইএস এর ভ্যালু কত? 3 অ্যাম্পিয়ার। তো 3 ইনটু আর কত? আমাদের আর এর ভ্যালু হচ্ছে 4। তো এটা হবে হচ্ছে 12 ভোল্ট। তো এই জিনিসটাকে এই জিনিসটা আমাদের হয় হচ্ছে 12 ভোল্ট। এবং দেখেন, এখন দেখেন
আমাদের সার্কিটটা অনেকটাই সিম্পলিফাইড হয়ে গেছে। এখন দেখেন এই 4 ওহম আর 2 ওহম আমাদের সিরিজে আছে। তো 4 ওহম 2 ওহম যেহেতু আমাদের সিরিজে আছে, তো এই দুইটাকে আমরা সিরিজ করলে আমাদের আসে হচ্ছে সিরিজ করলে সিম্পলি, তো এই দুইটাকে চেঞ্জ করে আমি যদি 6 ওহম বানায় দেই, 4 ওহম আর 2 ওহম দুটাকে চেঞ্জ করে যদি 6 ওহম বানাই দেই, কোনো প্রবলেম হবে? যেহেতু 4 ওহম আর 2 ওহম সিরিজে ছিল, তো 6 ওহম এটা লেখা যাইতেই পারে, কোনো প্রবলেম নাই। তো দেখেন, তো এখানে 6 ওহম হইল। তো এরপর আবার আবার এই সোর্স, এইখানে আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তো এটাকে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি, আবার আমাদের 6 ওহম আসবে হচ্ছে প্যারালালি, এবং এর সাথে একটা কারেন্ট সোর্স আসবে। এখানে ছিল 8 ওহম, এবং এখানে ছিল হচ্ছে আমাদের 3 ওহম, এখানে ছিল হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো দেখেন এটার ভ্যালু আবার আমাদের কত আসে, 6 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 6। তো 12 ডিভাইডেড বাই 6, যেহেতু ভিএস ইকুয়ালস টু, সরি, আইএস ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই আর, 12 ডিভাইডেড বাই 6 আমাদের আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এটা আমাদের আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এবং রেজিস্ট্যান্সের মান তো ভ্যালু তো যা আছে তাই থাকে। তো এখন দেখেন আমাদের এখানে 3 ওহম রেজিস্ট্যান্স আর 6 ওহম রেজিস্ট্যান্স প্যারালালি চলে আসছে। এইটার এই বিন্দু 3 ওহমের এই বিন্দুর সাথে কানেক্টেড, এই 6 ওহমের এই বিন্দু 3 ওহমের এই বিন্দুর সাথে কানেক্টেড। তো এই দুইটা আমাদের প্যারালালে চলে আসছে। তো এই দুইটার প্যারালাল রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। এখানে 8 ওহমও কিন্তু প্যারালাল আছে, বাট আমরা ওইটা প্যারালাল করব না, কারণ হচ্ছে এটার অ্যাক্রসে আমাদের ভোল্টেজ বের করতে হবে। সো আমরা এটাকে ইনট্যাক্ট রাখবো এবং বাকিগুলা দিয়ে হিসাব করব। তো এটাকে ইনট্যাক্ট রাখার জন্য এই দুইটা রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালাল করি, আমাদের ভ্যালু আসবে হচ্ছে 6 ইনটু 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3, 18 ডিভাইডেড বাই 9, 2 ওহম। তো আমাদের একটা 2 ওহমের রেজিস্ট্যান্স পাওয়া যাবে। এবং দেখেন এইখানে একটা কারেন্ট সোর্স আছে, নিচের দিকে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এবং এখানে একটা কারেন্ট সোর্স আছে, উপরের দিকে কারেন্ট যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো আলটিমেটলি আমাদের লব্ধি কারেন্ট কত হয়? এখানে এই মাঝখানের সার্কিটটা ঘুরে এখানে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে এইদিকে, এবং 4 অ্যাম্পিয়ার যাচ্ছে উপরের দিকে। তো আলটিমেটলি আমরা বলতে পারি না যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, লব্ধি কারেন্ট আমাদের উপরের দিকে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা বলতে পারি, তাহলে এই সার্কিটটা, সিম্পলিফাইড সার্কিট আমাদের হবে হচ্ছে 6 ওহম আর 3 ওহমের আমাদের প্যারালাল হইলো হচ্ছে 2 ওহম। এটা আমাদের 2 ওহম প্যারালাল লিখলাম, এবং এটার সাথে প্যারালাল এই দুইটার লব্ধি কত, 2 অ্যাম্পিয়ার, এবং ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। এবং এইখানে একটা রেজিস্ট্যান্স আছে কত, 8 ওহম। তো এই 8 ওহমটা অ্যাক্রসে আমরা ভোল্টেজ ভি নট বের করব। তো দেখেন এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট, দেখেন এখানে 2 ওহম আর 8 ওহম প্যারালালি আছে আমাদের। 2 ওহম 8 ওহম কিভাবে প্যারালালি আছে? এটার এই পয়েন্ট এই পয়েন্টের সাথে কানেক্টেড, এই পয়েন্ট এই পয়েন্টের সাথে কানেক্টেড। সো দুটো প্যারালালি আছে, আমরা বলতেই পারি। দুটো যেহেতু প্যারালালি আছে, এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। কারেন্ট ডিভাইডার রুল কি ছিল? I 8 ওহম হবে হচ্ছে
i8 ওহম i8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট i8 হবে হচ্ছে আমাদের 8 বাদে যেটা আছে ওইটা লিখবো পরে নিচে 2 + 8 ইনটু আমাদের 2। তো এখানে হিসাব করলে আমাদের আসে হচ্ছে 2/10, 2 ডিভাইডেড 4/10, 4/10 আসে হচ্ছে, একটু ক্যালকুলেট করে নিই, 4/10 0.4 অ্যাম্পিয়ার। তো দেখেন 0.4 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা ডিভাইড হয়ে এইদিকে যাচ্ছে কিছু, এইদিকে যাচ্ছে কিছু। তো কারেন্টটা দেখেন এইটার পজিটিভ প্রান্ত দিয়ে কিন্তু প্রবেশ করতেছে, এই ভি নট এর ডিরেকশন যেভাবে দেওয়া পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, রেজিস্ট্যান্সের পজিটিভ প্রান্ত দিয়ে আমাদের কারেন্টটা প্রবেশ করতেছে। সো এটা কন্ট্রাডিক্টরি না। সো এই ক্ষেত্রে আমরা ভি নট বলতে পারি আই i80 হোম ইনটু আর। তো i80 হোম ইনটু আর যদি আমরা করি আমাদের আসবে হচ্ছে, আমাদের আসা হচ্ছে i80 হোম হচ্ছে 0.4 ইনটু আর, আর হচ্ছে আমাদের 8 ওহম, 0.4 ইনটু 8 আমাদের অ্যান্সার আসে হচ্ছে 3.2 ভোল্ট। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। তো এখানে কি করলাম, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট এবং 8 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট বের করলাম, এবং 8 ওহমের কারেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, সো ভোল্টেজ বের করা কোনো ভোল্টেজ বের করা খুবই সহজ। তো এখানে আমাদের ভোল্টেজ আসলো হচ্ছে 3.2 ভোল্ট। সো আমাদের ভি নট ইকুয়ালস টু 3.2 ভোল্ট, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথের ক্ষেত্রে দেখেন এইখানে এই সার্কিটটার যদি আমরা ডিপলি অ্যানালাইজ করার চেষ্টা করি, এখানে 1 ওহম আর 4 ওহম সিরিজ আছে। তো এই দুটাকে আমরা সিরিজ করে আগে সিরিজ করে হিসাব করে নিব। তো সিরিজ করে হিসাব করলে এবং এবং দেখেন এখানে 6 ওহম, 6 ওহমের এই যে এই পয়েন্টটা এবং 3 ওহমের এই পয়েন্টটা একসাথে আছে না, এবং এই 6 ওহমের এই পয়েন্টটা এবং 3 ওহমের এই পয়েন্টটা একসাথে আছে। সো এই 6 ওহম আর 3 ওহম আমরা বলতে পারি প্যারালালি আছে, এবং এই 1 ওহম 4 ওহম আমরা বলতে পারি কি সিরিজে আছে। তো এই দুইটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 6 আর 3 ওহমের প্যারালাল রেজিস্ট্যান্স আসবে হচ্ছে 6 * 3 ডিভাইডেড বাই 6 + 3 ইকুয়ালস টু, আমাদের আসে হচ্ছে 18/9 2 ওহম, এবং 4 আর 5 এর সিরিজ আসে হচ্ছে 4 + 1 5 ওহম। তো এই দুইটাকে যদি আমরা চেঞ্জ করি আমাদের সার্কিটটা হয় হচ্ছে অনেকটা এরকম। এখানে আমাদের ছিল 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, সরি ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে না উপরের দিকে, এবং 6 ওহম আর 3 ওহমের প্যারালাল আমরা বের করছি হচ্ছে 2 ওহম, এবং এটার সাথে ছিল হচ্ছে একটা ভোল্টেজ সোর্স -+5 ভোল্ট, এখানে 7 ওহম ছিল, এবং 3 ওহম ছিল এখানে, এবং এটার সাথে 1 ওহম আর 4 ওহমের সিরিজ আমরা করছি হচ্ছে 5 ওহম। এটা 5 ওহম, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের 2 ওহম। তো এইখানে আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। দেখেন 2 ওহম আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালি আছে। তো এখানে সোর্স ট্রান্সফরমেশন করে আমরা ইসের সাথে সিরিজে লিখতে পারি, মানে এটা 7 ওহম, সোর্স ট্রান্সফরমেশন করে আমরা সিরিজে লিখতে পারি ভোল্টেজ সোর্সে। তো এখানে আমরা যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি
আমাদের ডিরেকশনটা কেমন হবে, পজিটিভ থেকে যেহেতু কারেন্ট বের হবে, সোর্সের পজিটিভ প্রান্ত থেকে যেহেতু কারেন্ট বের হয়, সো উপরের দিকে কারেন্ট যাচ্ছে, সো উপরে হবে হচ্ছে পজিটিভ। এই কারেন্ট সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিলাম, এবং এর সাথে সিরিজে হবে হচ্ছে ওই 2 ওহম রেজিস্ট্যান্সটা, এবং তার সাথে ছিল হচ্ছে এখানে একটা 5 ভোল্ট ভোল্টেজ সোর্স, এখানে ছিল হচ্ছে 7 ওহম, এখানে ছিল হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার আর 5 ওহম, এখানেও দুইটা প্যারালালি আছে, সো এখানেও আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি করে একটা ভোল্টেজ সোর্স বানাতে পারি, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু আমাদের কত হবে, ভিএস ইকুয়ালস টু আইএস ইনটু আর ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে দেখেন 2 ওহম এবং 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার ইনটু 2 ওহম 10 ভোল্ট। তো এটা আমাদের 10 ভোল্ট, এটা রেজিস্ট্যান্স তো ইনট্যাক্টই থাকে, এবং এটা হচ্ছে আমাদের 5 ওহম, যেহেতু রেজিস্ট্যান্স ইনট্যাক্ট থাকে, এবং আমাদের ভিএস এর ভ্যালু হবে হচ্ছে 3 ইনটু 5 আইএস ইনটু আর যেহেতু 15 ভোল্ট। তো এটা আমাদের আসে হচ্ছে 15 ভোল্ট, এবং এইখানে আমাদের রেজিস্ট্যান্সটা কত ছিল, 7 ওহম। 7 ওহমের মধ্য দিয়ে ফ্লো করা কারেন্ট আই নট এর ভ্যালু আমাদের বের করতে বলছে, ফাইন্ড আই নট ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা, তো এখানে যেহেতু 7 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলছে, এই কারণে আমরা এই জিনিসটাকে ইনট্যাক্ট রাখছি। দেখেন এখানে আমরা চাইলে 5 ওহম আর 7 ওহম প্যারালালি দিয়ে দিতে পারতাম, কিন্তু প্যারালাল করি নাই কেন, এইটার ভেতর দিয়ে আমার কারেন্ট বের করতে হবে, সো এই জিনিসটা আমার ইনট্যাক্ট রাখতে হবে। তো এখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি কারেন্ট বের করার জন্য। তো ফার্স্টে এখানে একটা কারেন্ট ধরে নেই হচ্ছে I1, এবং এইখানে একটা কারেন্ট ধরে নেই হচ্ছে I2। কোন দিকে ধরলাম, ঘড়ির কাঁটার দিকে I1 এবং I2 কারেন্ট ধরে নিলাম। এরপর মেশ দিয়ে আমরা যদি সার্কিট সলভ করি, তাহলে আমাদের I0 এর ভ্যালুটা সহজে পেয়ে যাব। আচ্ছা, আমরা মেশ অ্যাপ্লাই করা স্টার্ট করি। তো এই পাশ থেকে যদি আমরা শুরু করি, এই পয়েন্ট থেকে প্রথমে আমরা পাই হচ্ছে -10 ভোল্ট, প্লাস আমাদের আসে হচ্ছে 2I1 -5, এদিকে আসলে আমরা পাই হচ্ছে 7 প্লাস 7 ইনটু, যেহেতু এই লুপের জন্য আমরা হিসাব করতেছি ওই মেশ অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী 7 ইনটু I1 মাইনাস I2, যেহেতু এই লুপের জন্য সো I1 ডমিনেটিং। তো 7 ইনটু I1 মাইনাস I2 এই বিন্দুতে চলে আসছি, সো আমরা সেম পয়েন্টে চলে আসছি, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের 0। তো কি করলাম, কেভিএল অ্যাপ্লাই করলাম লুপ 1 এ। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, আমাদের আসে হচ্ছে 9I1 এবং -7I2, 9I1 -7I2 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে -10 -5 ইকুয়ালস টু 15, ইকুয়ালস টু 15 ই তো আসে, 15 আসে। এবং সেম কাজটা যদি আমরা দ্বিতীয় লুপের জন্য করি, দ্বিতীয় লুপের এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, আমাদের প্রথমে আসবে হচ্ছে 7 ইনটু, এই লুপের ক্ষেত্রে সেকেন্ড লুপের ক্ষেত্রে আমাদের I2 হবে হচ্ছে ডমিনেটিং, সো I2 মাইনাস I1 প্লাস 5I2 প্লাস 15 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 0। তো এখান থেকে আমরা পাই হচ্ছে, এটা হচ্ছে ইকুয়েশন 1, এখান থেকে আমরা পাই হচ্ছে 7 প্লাস 5, এখানে থেকে আমরা পাই -7 I1, 7 প্লাস 5 প্লাস 12 I2 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে -15 ভোল্ট। তো এটা আমাদের দুইটা ইকুয়েশন পেয়ে গেছি,
এখন খুব সহজেই আমরা যদি সার্কিট দুইটা সলভ করি, আমাদের I1 এবং I2 এর ভ্যালু চলে আসবে তো দেখেন এখানে আমাদের ইকুয়েশন দুইটা সলভ করলে আমাদের I1 এর ভ্যালু আসে হচ্ছে 1.271 অ্যাম্পিয়ার এবং I2 এর ভ্যালু আসে হচ্ছে -0.508 অ্যাম্পিয়ার। তো দেখেন এইখানে আমাদের I1 টা উপর থেকে নিচের দিকে আসতেছে এবং I2 আমরা ধরে নিছি নিচে থেকে উপরের দিকে যাচ্ছে এবং I0 দেখেন উপর থেকে নিচের দিকে আসতেছে। তো এখানে আমাদের I0 লব্ধি কারেন্ট I0 হবে, দেখেন এটার ডিরেকশন অনুযায়ী আমাদের লব্ধি কারেন্ট I0 ইকুয়ালস টু কি হতে পারে? I0 ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের I1 I2 না, এটাই তো আমাদের লব্ধি কারেন্ট। তো I1 I2 যদি আমরা করি 1.271 মাইনাস মাইনাস 0.508, তো এই দুইটা যদি আমরা হিসাব করি, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.779 অ্যাম্পিয়ার বা নিয়ারলি ইকুয়ালস টু 1.78 অ্যাম্পিয়ার। তো এটাই আমাদের ডিজায়ার্ড অ্যান্সার বা আলটিমেট অ্যান্সার, এটাই আমাদের I0 এর ভ্যালু। আমাদের I0 এর ভ্যালু বের করতে বলছিল, I0 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এরপর যদি আমরা ডিপেন্ডেন্ট সোর্সের জন্য যদি একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, দেখেন এইখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে 0.25 Vx। এই সোর্সটা, এই কারেন্ট সোর্সটার ভ্যালু ডিপেন্ড করে কিসের উপরে? এই 2 ভোল্টের অ্যাক্রস ভোল্টেজের উপর এই কারেন্ট সোর্সটার ভ্যালু ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সার্কিটটা সলভ করতে পারি? দেখেন এইখানে আমাদের একটা কারেন্ট সোর্স আছে এবং তার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স আছে। তো সেম একই রকম ভাবে আমরা হিসাব করতে পারি। তো এইখানে আমাদের আছে হচ্ছে ফার্স্ট ভোল্টেজ সোর্স এর সাথে 2 ওহম এবং এইখানে আছে হচ্ছে 2 ওহম এবং এই দুইটাকে যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশন করে ভোল্টেজ সোর্স বানাবো কারেন্ট সোর্সটাকে, তো এটার সাথে সিরিজে চলে আসবে এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্স এবং যেহেতু কারেন্ট সোর্সটা ডিপেন্ডেন্ট, ভোল্টেজ সোর্সটা হবে হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ডিরেকশন হবে হচ্ছে এই অ্যাঙ্গেলের ডিরেকশন অনুযায়ী, যেহেতু এইদিকে কারেন্ট যাচ্ছে সো এইদিকে পজিটিভ। এটার সাথে 18 ভোল্ট, তো এটা আমাদের কত ছিল 6 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভিএক্স। তো ফাইন্ড ভিএক্স ইউজিং সোর্স, আচ্ছা সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে আমাদের ভিএক্স এর ভ্যালু বের করতে বলছে। যেহেতু ভিএক্স এর ভ্যালু বের করতে বলছে, তো ভিএক্স এর ভ্যালু আমরা পেয়ে যাব সহজেই। দেখেন এখানে ভিএক্স হচ্ছে এটা, তো এটা আমাদের ইনট্যাক্ট রাখতে হবে 2 ওহম এবং এটা 4 ওহম এবং এটার ভ্যালু কত হবে? দেখেন আমরা কি জানি ভিএস ইকুয়ালস টু কি আইএস ইনটু আর, সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আইএস কত 0.25 ভিএক্স ইনটু 4। তো এটা হিসাব করলে আমাদের আসে হচ্ছে ভিএক্স, তো এটাও আমাদের হবে হচ্ছে ভিএক্স এর সমান। তো ভিএক্স এর সমান যেহেতু হবে, তো সেক্ষেত্রে আমাদের সোর্স ট্রান্সফরমেশন হয়েছে। এখন আমরা কি করতে পারি? এখন যদি আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করি, আবার সোর্স ট্রান্সফরমেশন করলে তাও করা যায়, বা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে মেশ অ্যানালাইসিস করে দিতে পারি, এটাও করা যায়।
তো দেখেন এখানে আমরা ফার্দার সোর্স ট্রান্সফরমেশনও করতে পারি, বা এখান থেকে ডিরেক্ট মেশ অ্যাপ্লাই করে অ্যান্সার বের করে ফেলতে পারি। ফার্দার সোর্স ট্রান্সফরমেশন করলে আমাদের ইকুয়েশন গুলো একটু ঝামেলাদায়ক হতে পারে। কারণ দেখেন, আচ্ছা আমি ফার্দার সোর্স ট্রান্সফরমেশন করে করার চেষ্টা করি, যেহেতু আমাদের সোর্স ট্রান্সফরমেশন করে করতে বলছে। তো এই 6 ভোল্ট এবং 2 ওহম দুইটা আমাদের সিরিজে আছে। তো এখানে সোর্স ট্রান্সফরমেশন করলে আমাদের আসবে হচ্ছে এদিকে একটা কারেন্ট সোর্স, এর সাথে প্যারালালি হচ্ছে 2 ওহম, এর সাথে প্যারালালি আর একটা 2 ওহম, এখানে একটা 4 ওহম, এখানে হচ্ছে 18 ভোল্ট এবং এটা ভিএক্স, এটা 2 ওহম, এটা ছিল হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভিএক্স, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট। তো দেখেন এখানে আমরা কি করতে পারি, সরি 6 ভোল্ট না, এটাকে যেহেতু আমরা কারেন্ট সোর্সে সোর্স ট্রান্সফরমেশন করছি, এটার ভ্যালু আমাদের কত হবে, রেজিস্ট্যান্সের মান যেহেতু 2, আইএস ইকুয়ালস টু কত আমাদের ভিএস ডিভাইডেড বাই আর, সো 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। সো এটা আমাদের আসবে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তো 3 অ্যাম্পিয়ার দেখেন এইখানে 2 ওহম আর 2 ওহম প্যারালালি আছে, তো এই দুইটা চাইলে আমরা প্যারালাল করে দিতে পারি। প্যারালাল করে দিতে পারি কোন ক্ষেত্রে দেখেন, আমরা কি বলছিলাম যে যেটার সাপেক্ষে ভিএক্স, মানে যেটার সাপেক্ষে আমাদের হিসাব করা লাগবে ওইটা ইন্টাক্ট রাখলে ভালো হয়, বাট এখানে না রাখলেও চলবে, কারণ এখানে যেহেতু এই দুই পয়েন্টের বিভব পার্থক্য ভিএক্স, সো এই দুই পয়েন্টের বিভব পার্থক্য যেহেতু আমাদের ভিএক্স, তো এই দুই পয়েন্ট আমরা যদি আলাদা করে ইন্ডিকেট করে রাখি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, বা এইখান থেকে আমাদের ডিরেক্ট মেশ করেও করা যাবে, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে যেহেতু করতে বলছে, সো আমরা সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করেই করি। সো এখানে আবার দুইটা প্যারালাল আছে, 2 ওহম 2 ওহম প্যারালাল করলে আমাদের আসে হচ্ছে 1 ওহমের একটা সিরিজ, সরি 1 ওহম 2 ওহম 2 ওহম দুইটা প্যারালাল করলে আমাদের আসবে হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স। কি হবে, 2 ওহমের প্যারালাল 2 ইনটু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, এটা ইকুয়ালস টু 1 ওহম। সো দুইটার প্যারালাল হচ্ছে 1 ওহম। তো এইখানে আমরা কি করতে পারি, আবার সোর্স ট্রান্সফরমেশন করে এই 1 ওহমটাকে এটা এটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে এটাকে সিরিজে নিয়ে আসতে পারি। এইখানে আমাদের ভোল্টেজটা বের করতে হবে ভিএক্স, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 18 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 1 ওহম এবং এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট। কেন 3 ভোল্ট, 3 ইনটু 1 3 ভোল্ট, সো 3 ভোল্ট। তো এখান থেকে আমরা যদি হিসাব করি, এদিকে যদি আই কারেন্ট ফ্লো করে, আমরা বলতে পারি এখান থেকে যদি কেভিএল অ্যাপ্লাই করা স্টার্ট করি, -3 প্লাস 1i বা i প্লাস এই বড় লুপটার জন্য 4i প্লাস vx প্লাস 18 ইকুয়ালস টু
0। এখান থেকে আমরা পাই হচ্ছে 5i প্লাস 5i প্লাস vx ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে -15। এবং এটা যদি আমাদের আরেকটা লুপ হয়, এই যে এই লুপটা যদি আমাদের আরেকটা লুপ হয়, ছোট লুপটা, এখানে যেহেতু vx আছে, সো এখানে vx একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে আমরা হিসাব করতে পারি। তো এটা যদি আমাদের একটা আরেকটা লুপ হয়, তো এই লুপের ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করলে আসে হচ্ছে -3 প্লাস আসে হচ্ছে i1i বা i, সরি এটা হচ্ছে আমাদের, এটা এইদিকে কারেন্ট যদি i1 ধরে নিই, প্লাস i1, তারপর আসে হচ্ছে প্লাস vx ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 0। সরি সরি এটা আমাদের i1 হবে না, কারণ হচ্ছে দেখেন এইখানে পুরো সার্কিটটা জুড়েই আই কারেন্ট ফ্লো করতেছে। সো এখানে 1 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্টটা এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে ফ্লো করতেছে। সো 1 ওহমের মধ্যে দিয়েও আমাদের কি কারেন্ট ফ্লো করবে? আই কারেন্ট ফ্লো করবে। সো এটা আমাদের হবে হচ্ছে আই। তো এখান থেকে আমরা লিখতে পারি vx ইকুয়ালস টু, এটা হচ্ছে vx ইকুয়ালস টু আসে হচ্ছে i মাইনাস 3 মাইনাস i। তো এখানে যদি ভ্যালুটা বসাই দেই 5i প্লাস 3 মাইনাস i ইকুয়ালস টু -15, এখান থেকে আমরা পাই হচ্ছে 4i ইকুয়ালস টু -18। এখান থেকে আমাদের i এর ভ্যালু আসে হচ্ছে -4.5। এখান থেকে আমরা পাই হচ্ছে vx ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম 3 মাইনাস i। সো 3 মাইনাস -4.5 এটা পাইছিলাম। সো আমাদের আসে হচ্ছে 3 প্লাস 4.5 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 7.5 ভোল্ট। সো এটাই আমাদের vx, এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। তো vx আমাদের আসলো কত? আসলো 7.5 ভোল্ট। তো এইখানে দেখেন, এখানে আমাদের প্রবলেমটা কি হয়েছিল? প্রবলেম হয় নাই। তো এইখানে আমরা ডিরেক্ট মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারতাম, ওইটা করলেও হইতো, কিন্তু এখানে যেহেতু সোর্স ট্রান্সফরমেশন করে করতে বলছে, সো আমরা চেষ্টা করছি একাধিকবার সোর্স ট্রান্সফরমেশন করা এবং এট লাস্ট মেশ অ্যানালাইসিস, এট লাস্ট কেভিএল অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো এরপর আমরা একটা স্পেশাল কেস দেখব। স্পেশাল কেসটা কিরকম? স্পেশাল কেসটা হচ্ছে, ধরেন এখানে আমার একটা কারেন্ট সোর্স আছে, এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে এবং প্যারালালি একটা রেজিস্ট্যান্স আছে, এবং এর সাথে হাউএভার যে কোনো একটা সার্কিট আছে এই পাশে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা কারেন্ট সোর্স আছে এবং এখানে একটা সার্কিট আছে।
তো দেখেন এখানে কারেন্ট সোর্সটার ভ্যালু, এখানে কারেন্ট সোর্সটার কাজ কি, এখানে কারেন্ট সাপ্লাই দেওয়া। তো ও এখানে কি করবে, কারেন্ট সাপ্লাই দেবে সিম্পলি। তো সিম্পলি যেহেতু কারেন্ট সাপ্লাই দিবে এবং এটা যদি একটা আইডিয়াল কারেন্ট সোর্স হয়, এটা অল টাইম একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে। ফর সে এখানে যদি 5 এম্পিয়ার কারেন্ট সোর্স হয়, এটা অল টাইম কি 5 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিবে। তো এটার আগে এই রেজিস্ট্যান্সটার আগে এখান দিয়েও 5 এম্পিয়ার প্রবেশ করবে এবং এখান দিয়েও 5 এম্পিয়ার কারেন্ট বের হয়ে যাবে। তো এইখানে রেজিস্ট্যান্সের ভ্যালু যাই থাক না কেন, হোক সেটা 1000 ওহম বা ইনফিনিটি ওহম, যেটাই হোক, এই রেজিস্ট্যান্সটার কোনো প্রভাব আছে এই কারেন্ট সোর্সের উপর? কোনো প্রভাব কিন্তু নাই, কারণ এই কারেন্ট সোর্সটার কাজ কি, একটা কনস্ট্যান্ট ভ্যালুর কারেন্ট সাপ্লাই দেওয়া। তো এইখানে অল টাইম 5 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিয়েই যাবে, এখান দিয়ে 5 এম্পিয়ার প্রবেশ করবে এবং এইখান দিয়ে 5 এম্পিয়ার বের হয়ে যাবে। সো আমরা সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সিম্পলি এই রেজিস্ট্যান্সটা আমরা কি নেগলেক্ট করতে পারি। কেন নেগলেক্ট করতে পারি? কারণ এইটার উপরে আমার এই সার্কিটের এই পাশের কোনো কিছু ডিপেন্ড করতেছে না। এই পাশে কোনো ডিপেন্ডেন্ট সোর্সের কোনো কিছুর ভ্যালু যদি এই রেজিস্ট্যান্সটার উপর ডিপেন্ড না করতে পারে, ডিপেন্ড না করে, যদি এই সার্কিটের এই পাশে সার্কিট যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, ওই সার্কিটের কোনো ডিপেন্ডেন্ট সোর্স বা কোনো কিছুর ভ্যালু যদি এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালুর উপর ডিপেন্ড না করে, তাহলে এই সিম্পলি এই রেজিস্ট্যান্সটাকে আমরা ইগনোর করতে পারি। কিভাবে ইগনোর করতে পারি? সিম্পলি আমরা এখানে আরটাকে ইগনোর করে এখানে R2 রেখে আমরা সার্কিটটা সলভ করতে পারি। সোর্স ট্রান্সফরমেশন হাউএভার যাই কিছু করে আমরা সার্কিটটা সলভ করতে পারি। এখানে কি করলাম, আরটাকে ইগনোর করলাম। সেম ভাবে আমাদের একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি প্যারালালি একটা রেজিস্ট্যান্স থাকে, এটা একটা সার্কিট, এই পাশে একটা সার্কিট, এবং এই ভোল্টেজ সোর্সটার উপর ভি, ভোল্টেজ সোর্সের সাথে যদি প্যারালালি একটা রেজিস্ট্যান্স থাকে, তো দেখেন এই ভোল্টেজ সোর্স মানে কি, এটার এই প্রান্তের ভোল্টেজ পজিটিভ, এই প্রান্তের ভোল্টেজ নেগেটিভ। এটা যদি আমরা গ্রাউন্ডিং ধরে নিই, এটা 0 ভোল্ট এবং এটা হবে হচ্ছে পজিটিভ ভি ভোল্ট। তো এটা এইখানে যা আছে ভোল্টেজ, তো এইখানে থাকাও সেম না, এবং এইখানে মাঝখানে কোনো এলিমেন্ট যেহেতু নাই, সো এই দুই বিন্দুর ভোল্টেজও কি আমাদের ভি ভোল্ট হয় না? এই দুই বিন্দুর বিভব পার্থক্য আমাদের কি হয়, প্লাস মাইনাস ভি ভোল্ট। তো সিম্পলি আমরা কি করতে পারি, এই যে এই রেজিস্ট্যান্সটাকে আমরা ইগনোর করতে পারি না। অর্থাৎ যদি যে সার্কিট নিয়ে অ্যানালাইসিস করছি, তার কোনো ভ্যালু আর এর উপর ডিপেন্ড না করে, আর এর উপর ডিপেন্ড না করে, এবং যদি এক নম্বরে কারেন্ট সোর্সের সাথে সিরিজে সিরিজে এবং ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্স দুইটাকে আমরা সিম্পলি ইগনোর করতে পারি। সিম্পলি ইগনোর করে আমরা হিসাব করতে পারি। তো এই রিলেটেড একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে কি বলছে, ফাইন্ড আই, এই যে 5 এম্পিয়ার
5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে ওইটা আমাদের বের করতে বলছে। তো দেখেন প্রথমেই দেখেন এখানে একটা কারেন্ট সোর্স আছে, এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম। তো আমরা কি বলছি যে এই 2 ওহম এবং 2 ওহমের ভ্যালুর উপর এই পাশে আই যে আমরা নির্ণয় করব, এই যে এই সার্কিটটুকুর যে আই নির্ণয় করব, কারেন্ট নির্ণয় করব, এটা কোনোভাবেই ডিপেন্ড করতেছে না। সো এই রেজিস্ট্যান্সটাকে আমরা সিম্পলি ইগনোর করতে পারি। ইগনোর করলে আমাদের সার্কিটটা কেমন দাঁড়ায়? সার্কিটটা দাঁড়ায় হচ্ছে অনেকটা এরকম। কারেন্ট সোর্স 2 ওহম ইগনোর করছি, 4 ওহম, ওরকম এটার সাথে 1 অ্যাম্পিয়ার। এটা ছিল হচ্ছে আমাদের আই। তো দেখেন এখানে যেমন 2 ওহমটাকে ইগনোর করছে যেহেতু কারেন্ট সোর্সের সাথে সিরিজে আছে, এইখানেও কারেন্ট সোর্সের সাথে 2 ওহম সিরিজে আছে, সো এটাও ইগনোর করছি। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি কি, এই যে এই কারেন্ট সোর্সের সাথে এই জিনিসটা প্যারালালি আছে, এই রেজিস্ট্যান্সটা। সো এইখানে রেজিস্ট্যান্সটাকে আমরা সরি, এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি করতে পারি না, এখানে যদি আমরা হিসাব করি, ও আচ্ছা, তো দেখেন এই কারেন্ট সোর্সটাকে আমরা সোর্স ট্রান্সফরমেশন না করে যদি আমরা এইখানে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করার চেষ্টা করি তাহলে আমাদের সুবিধা হয়। দেখেন এখানে 4 ভোল্ট ভোল্টেজ সোর্সের সাথে 4 ওহম একটা রেজিস্ট্যান্স সিরিজ আছে এবং এইখানেও সেম ভাবে 4 ওহম রেজিস্ট্যান্সের সাথে 4 ভোল্টের ভোল্টেজ সোর্সটা সিরিজে আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন করে কারেন্ট সোর্স বানানোর চেষ্টা করি, আমাদের কারেন্ট সোর্সের ভ্যালু কত আসবে? 4 ডিভাইডেড বাই 4। আইএসসি কষ্ট আসবে হচ্ছে 4 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তো তখন আমাদের সার্কিটটা অনেকটা দেখা যাবে হচ্ছে এরকম। আমি যদি এটি মুছে বানানোর চেষ্টা করি, এখানে একটা 4 ওহম, এটার সাথে কারেন্ট সোর্স একটা, যেহেতু উপরের দিকে ডিরেকশনটা পজিটিভ ছিল, সো কারেন্টটা উপরের দিকে ফ্লো করবে। এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা 4 ওহম ছিল। তো সেম ভাবে এই যে এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আছে কি একটা রেজিস্ট্যান্স, তো এটাকেও সেম ভাবে যদি কারেন্ট সোর্সে পরিবর্তন করি, আমাদের হয় হচ্ছে উপরের দিকে যেহেতু ছিল আমাদের পজিটিভ ছিল, সো কারেন্ট সোর্সের ডিরেকশন হবে উপরের দিকে। এটা 4 ওহমই থাকবে এবং এটার ভ্যালু কত আসবে? 4 ডিভাইডেড বাই 4, 1 অ্যাম্পিয়ার। তো দেখেন এখানে 1 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, এখানে 1 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে এবং দেখেন এখানে 4 ওহমের এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু দুইটা একসাথে আছে, সো 4 ওহম 4 ওহম প্যারালালি আছে। এখান থেকে আমরা যদি দুইটা প্যারালাল করি আমাদের আসে হচ্ছে, এবং দুইটা কারেন্ট সোর্স দুইটাই উপরের দিকে যাচ্ছে, দেখেন দুইটা কারেন্ট সোর্স দুইটাই উপরের দিকে যাচ্ছে, সো দুইটা কারেন্ট সোর্সের ভ্যালু আমরা সিম্পলি যোগ করে দিতে পারি। তো উপরের দিকে ফ্লোয়িং কারেন্ট আমাদের আসবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং 4 ওহমের দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল আসবে হচ্ছে 4 into 4 ডিভাইড বাই 4 প্লাস 4, 16 ডিভাইড বাই 8 অর্থাৎ 2 ওহম। এটা হবে হচ্ছে 2 ওহম এবং এটা হবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং এটা ছিল আমাদের 5 ওহম। এবং সেম ভাবে এখানে 4 ওহম 4 ওহম কি আছে? 4 ওহম 4 ওহম প্যারালালি আছে, দুইটাকে প্যারালাল করলে আমাদের আসে হচ্ছে 2 ওহম ইকুইভ্যালেন্ট। এটা ছিল আমাদের আই। এবং এই যে দুইটা কারেন্ট সোর্স দুইটাই যেহেতু উপরের দিকে যাচ্ছে, দুইটাকে কম্বাইন করে আমরা লিখতে পারি 2 ওহম। লব্ধি কারেন্ট হবে হচ্ছে 2 ওহম উপরের দিকে
তো এইখানে আমরা আবার কি করতে পারি, আবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। দেখেন 2 ওহম আর 2 অ্যাম্পিয়ার দুইটা প্যারালাল আছে, এখানে 2 ওহম 2 অ্যাম্পিয়ার প্যারালালি আছে। তো এইখানে আবার যদি সোর্স ট্রান্সফরমেশন করি, আমাদের অনেকটা হবে হচ্ছে কারেন্ট সোর্সের কে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। সো আমাদের সার্কিটটা অনেকটা হবে হচ্ছে এরকম, এখানে একটা ভোল্টেজ সোর্স, এটার সাথে সিরিজে প্যারালাল রেজিস্ট্যান্সটা কি সিরিজ হয়ে যায়। এটা যেহেতু 2 ওহম এবং এটা 2 অ্যাম্পিয়ার, ভিএস হবে হচ্ছে 2 ইনটু 2, আইএস ইনটু আর 2 ইনটু 2 ইকুয়ালস টু 4 ভোল্ট। সো এটা আমাদের 4 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম, এবং এটা ছিল আমাদের 5 ওহম। এবং সেম ভাবে এই 2 ওহমটা সিরিজে চলে আসবে, এটা হবে হচ্ছে 2 ইনটু 2 4 ভোল্ট। এটা ছিল 2 অ্যাম্পিয়ার। তো আমরা কি করছি, সেম আগের মতো 5 ওহমটাকে ইনট্যাক্ট রাখছি। কেন, আমার 5 ওহমের থ্রুতেই কারেন্ট বের করা লাগবে। তো দেখেন এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সিম্পলি একটা কারেন্ট আই ধরে নিয়ে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। -4 প্লাস 2i প্লাস 5i, যেহেতু আই কারেন্ট ফ্লো করতেছে, প্লাস 2i প্লাস 4 ইকুয়ালস টু 0। তো দেখেন এখানে আমাদের 9i ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের 0। সুতরাং আই এর ভ্যালু আসে হচ্ছে 0। সো এত বড় ম্যাথ করার পর আমাদের আলটিমেটলি কারেন্টের ভ্যালু আসলে হচ্ছে 0। এই 0 আমাদের অ্যান্সার। কারেন্ট আই, যেহেতু আমাদের আই বের করতে বলছে, আই এর ভ্যালু কত আসছে 0। সো এই 0 আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্তই থাক।